আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমার চ্যানেলের নাম দেখে সবাই ইতিমধ্যে হয়তোবা বুঝেও গেছেন আমার ভিডিওগুলো কী নিয়ে হবে। ছোট থেকে আমার অনেক স্বপ্ন ছিল যে আমার বাড়িতে ছোটোখাটো একটা ফার্ম হবে, সেখানে হাঁস মুরগি গরু ছাগল সবই থাকবে। আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় মোটামুটি এখন আমি ভালো আছি। আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই বালতির মধ্যে কিন্তু খোল ভিজানো, আর এই খোলটা কিন্তু গরুর জন্য না, এটা হচ্ছে আমার যে হাঁসগুলো আছে ওইগুলোর জন্য। আমার বাবা বলছে এখন শীতের সময় যদি হাঁসকে খোল খাওয়ায় তাহলে নাকি হাঁসের গরম লাগে থাকবে, কোন আর কি ঠান্ডা তেমন একটা লাগবে না। যারা অভিজ্ঞতা আছেন তারা অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন যে এই খোল খাওয়ানো কতটুকু যৌক্তিক। আমি কিন্তু এই হাঁসগুলোকে মূলত ডিম পাড়াবো, খোলের সাথে পরিমাণ মতো ভুসি দিয়ে তারপরে কিছু ভুট্টার আটা দিয়ে আমি মূলত এইগুলোই খাওয়াই, ফিড খাওয়াই না। কারণ আমরা মধ্যবিত্ত লোক, এত কিছু যদি আমরা খাওয়াই আমাদের খরচের পরিমাপটা খুব বেশি বেড়ে যায়, যার জন্য কিন্তু এগুলো খাওয়ানো খুব পসিবল হয় না। আমার যে হাঁসগুলো আছে এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল, একদম পিওর খাকি ক্যাম্বেল। তার সাথে কিছু আমার 17-18টার মতো প্রায় চীনা হাঁস আছে। আমি মূলত এগুলাকে খোল, ধানের ভুসি আর ভুট্টা খাওয়াই। এগুলো দিয়ে কত পার্সেন্ট ডিমের মধ্যে আসবে একটু আপনারা সবাই দয়া করে কমেন্টে জানাবেন। আর এগুলো হচ্ছে হাঁসে খাওয়ানোর পাত্র, এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয়, না হলে কিন্তু এগুলোতে খুব রোগ জীবাণু ছড়ায়, এগুলোর মধ্যে অনেক রোগ জীবাণু থাকে। আর এই যে দেখতে পারতেছেন এগুলোই কিন্তু আমার মূলত হাঁস, এগুলো দিয়ে আমার ফার্মিং যাত্রা শুরু। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এগুলো যাতে আমি ভবিষ্যতে যাতে একটা ভালো একটা হাঁসের খামার বা সব কিছু নিয়ে একটা ভালো একটা পরিস্থিতিতে থাকতে পারি। আমি মূলত এগুলাকে সব একসাথে ছাড়ি, সব চীনা আর যে খাকি ক্যাম্বেল হাঁসগুলো আছে এগুলো সব একসাথে ছাড়ে দেই। এগুলো খাওয়া দাওয়া করার পরে যেগুলো দেশি হাঁসগুলো মানে খাকি ক্যাম্বেল হাঁসগুলো আমি পানিতে ছেড়ে দিই, আর চীনা হাঁসগুলো আমি রাখে দিই। কারণ চীনা হাঁসগুলো খুবই আস্তে আস্তে খায়, যার জন্য কিন্তু ওগুলো তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় আর এগুলো থেকে যায়। তারপর আমি এগুলোকে আলাদাভাবে আবার খাবার দেই। আর এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এইখানে মূলত ছাগল খাওয়াচ্ছি, আমাদের যে 4-5টা ছাগল আছে এগুলোকে আপনারা কি বলেন পাথার বা আমরা কান্ধর বলি, যেখানে হোক আমরা এখানে সারে আমি সবসময় এগুলোকে খাওয়াই। সারাদিন তো নানান কাজে থাকি, এই জন্য আমি ছাগল যখন বসে বসে খাওয়াই তো ওখানে আমি আর কি ভিডিওর কাজগুলো করি, আর এখানে বসে আমি ভয়েসগুলো দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।